পার্টনার্স অনের বাংলাদেশ partners.com.bd আপনাকে স্বাগত। partner.com.bd একটি মার্কেটপ্লেস এবং বিজনেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আজকের বিষয় হচ্ছে আমরা যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সিকিউটিভ পার্টনার। এক্সিকিউটিভ পার্টনার একটা রোল, সেটা হচ্ছে B2B2C হিসেবে প্ল্যাটফর্মে কাজ করে যে কোনো সময় B2C হিসেবে কাজ করবে। তো সেই মার্কেটপ্লেসটার সম্বন্ধে আপনাদের যদি অবগত না থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের অন্যান্য মার্কেটপ্লেস সম্বন্ধে কিছু ধারণা দেওয়া হয়েছে। মার্কেটপ্লেস হচ্ছে বাংলাদেশি ভাষায় যদি আমরা একটু সহজ করে বলি, এটা হচ্ছে একটা অনলাইন বাজার। সেখানে হচ্ছে সকল বিক্রেতা ক্রেতা সম্মেলন করে এখন কেউ বিক্রি করার জন্য আসবে, কেউ সার্ভিস দেওয়ার জন্য আসবে, আরেকজন প্রয়োজনে তার প্রোডাক্টটা কিনবে এবং তার প্রয়োজনে তার সার্ভিসটা এখান থেকে সরাসরি কানেক্ট হয়ে তাদের সাথে নিতে পারবে। এটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিসও হতে পারে। এই পাঁচটা ইন্ডাস্ট্রি নিয়ে গঠিত এবং পাঁচটা ইন্ডাস্ট্রির সাথে অসংখ্য সাব ক্যাটাগরি আছে। তো আমরা যদি দেখি সেটা হচ্ছে পাঁচটা ইন্ডাস্ট্রির মধ্যে কি, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভেহিকলস, এটা হচ্ছে ইলেকট্রনিক্স, এটা লাইফস্টাইল এবং জব ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে সকল ইন্ডাস্ট্রির সাথে জব একটা ক্যাটাগরি হিসেবে রাখা হয়েছে। তো পাঁচটা ক্যাটাগরির ভিতরে অসংখ্য সাব ক্যাটাগরি আছে। তো চলে যাই আমরা মূল কথায়। এক্সিকিউটিভ পার্টনার একটা রোল। এক্সিকিউটিভ পার্টনার হিসেবে আপনাকে কিছু ইনফরমেশন জানতে হবে। এজ এ বাংলাদেশি স্টুডেন্ট আপনি যদি এক্সিকিউটিভ হিসেবে রোল প্লে করতে চান তাহলে আপনাকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। আদারওয়াইজ আপনি আমাদের পার্টনার্সের ভিতরে এক্সিকিউটিভ পার্টনারে রোল প্লে করার কোনো সক্ষমতা থাকবে না। তো আমরা একদম যদি ফুটারে চলে যাই, এই মার্কেট প্লেসটার একদম লাস্টে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে মার্কেট প্লেসের একটা ধারণা দেওয়া আছে বাংলা এবং ইংরেজিতে। আপনার সেটা একটু স্টাডি করতে হবে মার্কেট প্লেসটা কী এবং কীভাবে কাজ করে। আর এখানে আমরা একদম আপনার এক্সিকিউটিভ হিসেবে যখন আপনি রোলটা জানতে চান, এই যে এক্সিকিউটিভ আপনাকে তখন কী করতে হবে, এক্সিকিউটিভ হিসেবে ক্লিক করলে এখান থেকে জানতে পারবেন জব কেরিয়ার হিসেবে। জব কেরিয়ার ক্লিক করলে আপনার একটা ইন্টারফেস চলে আসবে, সেটা হচ্ছে ইউআরএলটা হবে partners.com.bd/job career। এই জব ক্যারিয়ারের ভিতরে হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি টাইটেলে দেওয়া আছে, ক্যারিয়ার অপরচুনিটি অ্যাজ এ এক্সিকিউটিভ পার্টনার উইথ পার্টনার্স। এই মার্কেট প্লেসটার ভিতরে আপনি একজন এক্সিকিউটিভ হিসেবে রোল প্লে করবেন। তো সেক্ষেত্রে আপনাকে কিছু ইনফরমেশন জানতে হবে এবং মেক শিওর করতে হবে এই ডকুমেন্টসগুলি আপনাকে যে সাবমিট করার সময়, রেজিস্ট্রেশন করার সময়। যেমন রেজিস্ট্রেশন করার সময় কী লাগবে, বাধ্যতামূলক হচ্ছে এনআইডি লাগবে, এনআইডি মানে এনআইডি সফট কপি লাগবে। তারপর হচ্ছে অথবা পাসপোর্ট হতে হবে এবং ছবি থাকতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট অথবা যে কোনো কালার হোক সেটাতে কোনো ইফেক্ট নেই এবং কোয়ালিফিকেশান আইডেন্টিফিকেশান সার্টিফিকেট লাগবে। কোয়ালিটি সার্টিফিকেট এইটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন পেনাল্টি এবং রেজিস্ট্রেশন করতে হলে আরও কিছু ইনফরমেশান রোল প্লে একটা বিস্তারিত অনেক কিছু আছে যেগুলো আপনারা স্টাডি করলে জানতে পারবেন। আপনার কেরিয়ার গ্রোথ কীভাবে, পার্সোনাল গ্রোথ কীভাবে হতে পারে, কেরিয়ার অপরচুনিটি কীভাবে হবে আমাদের partners.com.bd-র সাথে অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে, অথবা ডিরেক্টলি আপনি আমরা একটা ইউজার হিসেবে লগ ইন করে ক্লোজ করে আমরা লগ ইন করে রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। এই যে যখন আপনি এখান থেকেও রেজিস্ট্রেশন করতে পারেন সাইন আপ বাটনে ক্লিক করলে এক্সিকিউটিভ পার্টনার হিসেবে, অথবা আপনি যখন জব কেরিয়ার সার্চ করবেন এখান থেকেও করতে পারবেন। জব কেরিয়ার ক্লিক করে এখান থেকে লাস্টে স্টাডি করে কমপ্লিটলি কী কী প্রাইভেসি পলিসি আপনার কী করবে সেগুলো জেনে এখান থেকে ক্লিক করলেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে যেটা করতে হবে, এই ইনফরমেশানগুলি প্রপারলি দিতে হবে এবং প্রপারলি দিতে হবে বলতে স্পেসিফিকলি আপনাকে এনআইডি নাম্বারটা সুন্দর করে টাইপ করতে হবে, ইমেল আইডি যেটা আপনার মেল আইডি আপনার কাছে এটা ভেরিফিকেশান যাবে সেই মেল আইডিটা দিতে হবে, যে মেল আইডিটাতে আপনার ভেরিফাই করতে হবে আপনার ইমেল আইডিটাকে। তারপর হচ্ছে আপনি একটা ফোন নাম্বার দিবেন এবং যে ফোন নাম্বারটা আপনার সাথে থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যেটা আপনার হোয়াটসঅ্যাপ থাকবে। তাহলে আপনি সহজে কমিউনিটি তৈরি করা অথবা কমিউনিকেশন করা সহজ হবে। এবং এরিয়া অনুযায়ী এরিয়া চুজ করবেন, ডিস্ট্রিক্ট অনুযায়ী ডিস্ট্রিক্ট। পাসওয়ার্ড আপনি একটা পারফেক্ট পাসওয়ার্ড জেনারেট করবেন যেটা আপনি মনে রাখবেন অথবা সেভ করে রাখবেন আপনার নিজস্ব জায়গায়, যেটা গোপনীয়তা রক্ষা করবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন। পরবর্তী স্টেপে যাচ্ছি আমরা। এনআইডি যেটা বলেছিলাম এনআইডি লাগবে, প্রোফাইল ফটোটা দেখাচ্ছিলাম, প্রোফাইল ফটোটা
দেন হচ্ছে এখানে এডুকেশন বা এডুকেশন হিসেবে বলেছিলাম আমরা মিনিমাম এইচএসসি রাখা হয়েছে। বাংলাদেশে আমরা চাচ্ছি বাংলাদেশের একটা মোস্ট অফ দ্য পিপল যারা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত বেকার আছে অথবা এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম এইচএসসি করে ইউনিভার্সিটি স্টাডি করছে অথবা গ্রাজুয়েশন শেষ করে বসে আছে, তারা তাদের কোয়ালিফিকেশন প্রুভ করার জন্য এনআইডি দিতে পারেন, ছবি দিতে পারেন এবং তাদের এখানে সার্টিফিকেট হতে পারে, ভার্সিটি আইডি কার্ডও হতে পারে, অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে দেন ওগুলো অ্যাটাচ করার পরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসটা আমরা ক্লিক করে দেন সাইন আপ ক্লিক করলে আপনার মেইলে একটা, যে মেইলটা দেওয়া হয়েছিল রেজিস্ট্রেশনের সময় সেই মেইলটিতে একটা মেইল চলে যাবে অথেন্টিকেশন চেকের জন্য। মেইল আইডিটা ভেরিফাই হয়ে গেলে আমাদের সিস্টেম অ্যাডমিন আপনাদেরকে এটা টোটাল ডকুমেন্টসের সাথে সামঞ্জস্য ঠিক আছে কিনা সেগুলো ক্রস চেক করে আপনাদেরকে এপ্রুভ দিয়ে দেবে। এপ্রুভ দিয়ে দেওয়ার পরে ঘটনাটা কী হবে সেটা হবে আপনি একজন সাইন আপ করে ফেললেন। এখন এপ্রুভ হয়ে গেলে আপনি আবার মেলে পেয়ে যাবেন কনফার্মেশন যে আপনার ইউজার আইডি এক্সিটি পার্টনার হিসেবে সম্পূর্ণ হয়েছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। তখন আপনি এই লগ ইন ক্লিক করলে এক্সিকিউটিভ পার্টনারের পজিশনে ক্লিক করে দেন আপনি লগ ইন করতে পারবেন। কীভাবে? আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, ধরে নিলাম আমার এই ইউজার আইডি একটা আছে, আমি ইউজার আইডি দিয়ে দিলাম, আমি ট্যাগ দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম, দেন হচ্ছে ক্লিক করলাম, সাকসেসফুলি আমার লগ ইন হয়ে গেল। আমাকে এটা ইন্টারফেস দিবে, যে ইন্টারফেসটা কমপ্লিটলি আলাদা। এতক্ষণ পর্যন্ত যে অ্যানোনিমাস ইউজার হিসেবে আপনি ছিলেন সেই ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে, ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং আপনি চলে আসছেন কি একটা বিজনেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলে আসছেন। তার মানে হচ্ছে একজন এক্সিকিউটিভ হিসেবে আপনাকে রেজিস্ট্রেশন করার পরে আপনি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনাকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি একটা লগ ইন করতে পারবেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর আপনি এটা বিজনেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। বিজনেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিতরে অসংখ্য অ্যাক্টিভিটিস আছে, যে অ্যাক্টিভিটিসগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর আজ এইটুকু বলবো, শুধু এই যে এক্সিকিউটিভ আছে, এক্সিকিউটিভের এখানে একটা রেফারেন্স আইডি আছে আরসি নামে, এটাকে আপনি কপি করতে পারবেন অথবা শেয়ার করতে পারবেন আপনি অন্যান্য সার্কেলের কাছে। কার কাছে করবেন সেটা আমরা একটু ক্লিয়ার করি। এটা কপি করে নেওয়া যায়, এখান থেকে যদি আপনি কপি করতে পারেন অথবা শেয়ার করতে পারেন, এটা এই এক্সিকিউটিভ হিসেবে রেফারেন্স আইডি দিয়ে আপনার এই রোলটাই হচ্ছে মেইন রোল। এখানে এই রোলটার মাধ্যমে আপনি কি করবেন, জেনারেল ইউজার তৈরি করবেন। আমি লগ আউট করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। আপনি রেফারেন্স আইডি কপি করে হয়ে গেল, দেন আপনি কি করবেন, এখানে রেজিস্ট্রেশন করবেন হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করে। এখন আপনি জেনারেল ইউজার, আমাদের এখানে আছে জি ইউজার হিসেবে পরিচিতি, এটা তো জি ইউজার হিসেবে ক্লিক করলে আপনি এখানে একটা ইউজার হিসেবে যে প্রোডাক্ট সেল করতে চায় অথবা এখানে তার সার্ভিস প্রোভাইড করতে চায় তাদেরকে তৈরি করবেন। এটা শপের অনার হতে পারে, বিজনেস অনার হতে পারে, অথবা যেই পাঁচটা ইন্ডাস্ট্রির সাথে যে কোনো অ্যাক্টিভিটির সাথে আছে তাদেরকে ইউজার বানিয়ে দেবেন এবং এই জায়গায় আপনার রেফারেন্স কোডটা প্রোভাইড করবেন। রেফারেন্স কোডটা প্রোভাইড করার সাথে সাথে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে সেম আপনাদের প্রসিডিউরের মতো করে। এখানে সাইন আপ বাটন ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন এই জেনারেল ইউজার অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরই আপনি কি করবেন, আপনি একজন জেনারেল এক্সিকিউটিভ পার্টনার হিসেবে আপনি আবার আপনার লগ ইন যত জেনারেল ইউজার বানাবেন ওই রেফারেন্স দিয়ে, আমি আবার লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন করে দেখালাম, আমার বিজনেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি চলে আসলাম এক্সিকিউটিভ হিসেবে। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমার একজন ইউজার হয়েছে, আমি রেজিস্ট্রেশন করেছি ওই আমার রেফারেন্স আইডি দিয়ে, ওই ইউজারটা অটোমেটিক চলে আসবে এবং ওই ইউজারের কয়টা পোস্ট বিক্রি করার জন্য কয়টা পোস্ট করেছে সেটা আপনি একটা এক্সেল ফাইলের মধ্যে আমাদের বইতে দেখতে পারবেন। এক্সেল বইটা থেকে দেখবেন এই যে একজন ইউজার আছে সেই ইউজার কি করছে, এখানে 8টা পোস্ট করেছে এবং সেই পোস্ট ভিউটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এবং তার অ্যাক্টিভিটিস, যে আপনার যে অ্যাক্টিভিটিস থাকবে সেই অ্যাক্টিভিটিসের সাথে তার সাথে কমিউনিকেশন করে কিভাবে কি কাজ করবেন এক্সিকিউটিভ পার্টনার হিসেবে রোল প্লেটা, বাকিটা আমরা পরবর্তীতে জানাবো। এখন আপনাকে এই যে আমরা চলে আসলাম ইন্টারফেসে, যেটা হচ্ছে হোম পেজ। এতক্ষণ পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়াতে ছিলাম, আমরা আবার যখন আমার এখানে ক্লিক করব আমি আমার সোশ্যালে চলে যাব। সোশ্যালে আমরা বিজনেস সোশ্যাল মিডিয়াতে চলে আসলাম।
গুগল সোশ্যাল মিডিয়াতে এসে আমি নেটওয়ার্কে আমার একজন ইউজার হয়েছে এবং ওই ইউজারের এত হয়েছে। এখন এই ইউজার যত বেশি ইউজার তৈরি করবো সেই ইউজারগুলোর বেনিফিটস আমার এখানে দেখাবে কারেন্ট হিসেবে, কারেন্ট বান্ডেল হিসেবে, ক্রেডিট বান্ডেল হিসেবে, ডেবিট বান্ডেল হিসেবে। এইটা আমরা বিস্তারিত আলোচনা করব এক্সিকিউটিভ পার্টনার রোল প্লে করলে সঠিকভাবে কি কি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের সাথে আপনি কিভাবে আপনার কেরিয়ারকে গ্রো করতে পারেন, এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং ভিডিও করে থাকবো। ধন্যবাদ, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন আর পার্টনার্সের সাথে থাকবেন। আমরা চাই বাংলাদেশের স্টুডেন্ট, ছাত্র যারা ইউনিভার্সিটি স্টাডি করেছে অথবা যারা গ্র্যাজুয়েশন শেষ করেছে অথবা এখন পর্যন্ত গ্র্যাজুয়েশন শেষ করে বা এইচএসসি করেছে, তারা আমাদের প্ল্যাটফর্মের সাথে একটা ভালো ভূমিকা তৈরি করতে পারবেন এবং এক্সিকিউটিভ পার্টনার হিসেবে একটা রোল প্লে করতে পারবেন।